আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভুল করেছি বললেন আসিফ নজরুল। বিস্তারিত দেখুন রিপোর্টে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভুল করেছি, আসিফ নজরুল কি সত্যি এমন মন্তব্য করেছেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে 12 মে প্রজ্ঞাপন জারি করেন অন্তর্বর্তী সরকার। এরই প্রেক্ষিতে সম্প্রতি অনলাইনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সহ আরও কয়েকজনের ভিডিও ফুটেজ প্রচার করে দাবি করা হয়েছে, আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভুল করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। প্রচারিত ভিডিওতে সংযুক্ত আসিফ নজরুলের ফুটেজে আসিফ নজরুল বলতে শোনা যায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি দাবি উঠেছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করে ভুল করেছি শীর্ষক কোনো প্রকাশ্য মন্তব্য আইন উপদেষ্টা আসিফ নজরুল করেননি, বরং কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। তাছাড়া প্রচারিত আসিফ নজরুলের ভিডিওটি আওয়ামী লীগ নিষিদ্ধের আগের সময়ের। এ বিষয়ে প্রচারিত আসিফ নজরুলের বক্তব্যের ভিডিওর বিষয়ে অনুসন্ধান করলে মূল ধারার গণমাধ্যম আরটিভি নিউজ এর ইউটিউব চ্যানেলে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন আসিফ নজরুল শীর্ষক শিরোনামে 2024 সালের 28 আগস্ট প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। খানিকটা ভিন্ন কোনো ধারণকৃত ওই ভিডিওতে আসিফ নজরুল আলোচিত বক্তব্যটি দিতে দেখা যায়। তবে আসিফ নজরুলের উক্ত বক্তব্যে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আসিফ নজরুল না শীর্ষক বাক্যে আসিফ নজরুলের বলা পুরো কথার পরিবর্তে একটা নির্দিষ্ট অংশ প্রচার করা হতে দেখা যায়। আসিফ নজরুল বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। যদি না শক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা থাকলে সেটি সততার সঙ্গে তদন্ত করে এটি বের করা যেতে পারে। সাধারণ নিয়ম হিসেবে সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। এছাড়াও আসিফ নজরুলের বলা কথার প্রথম দিককার অংশ পুরো বক্তব্য বদলে কিছু অংশ প্রচার করা হয়েছে। যেমন প্রচারিত ভিডিওতে আসিফ নজরুলকে বলতে দেখা যায়, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী দল। তবে আসিফ নজরুল একই সাথে এও বলতে শোনা যায়, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটির অবদান ছিল। গত 15 বছরে তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সঙ্গে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না। তাছাড়া আসিফ নজরুল উক্ত ভিডিওতে গত বছরের আগস্টের অপরদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গত 12 মে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। অর্থাৎ আসিফ নজরুলের বক্তব্যের উক্ত ভিডিওটি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগের সময়ের। প্রচারিত ভিডিওতে কোথাও আসিফ নজরুলকে বলতে শোনা যায়নি, আওয়ামী লীগ নিষিদ্ধ করে ভুল করেছি, বরং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ প্রজ্ঞাপন জারি পোস্ট শেয়ার করেন এই আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রচারিত ভিডিওতে বিএনপির নেত্রী রুমিন ফারহানা ও নীলোফার চৌধুরী মনিকেও আওয়ামী লীগের বিষয়ে কথা বলতে শোনা যায়। এছাড়াও উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপ সহ আরো কয়েকটি বিষয় নানা ফুটেজ সংযুক্ত করে প্রচার করা হয়। তবে আসিফ নজরুল ভুল করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বলছেন শীর্ষক দাবিটির সাপেক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণও পাওয়া যায়নি। সুতরাং পুরো ভিন্ন প্রসঙ্গের ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন, ভুল করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, যা মিথ্যে এবং বানোয়াট। দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ।